দর্শক বিগ 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 ব্রেকিং নিউজ। আজ পর্যন্ত এই ইরান ইসরায়েল যুদ্ধ সম্বন্ধীয় যত খবর দিয়েছি সেগুলো একদিকে রেখে দিন, আর আজ সকালে এই যে খবরটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা আর একদিকে। কারণ আমেরিকা ইরানের উপরে হামলা করে দিয়েছে। এতদিন ধরে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমেরিকা কি করবে, আজ তার উত্তর চলে এসেছে। আমেরিকা ইরানের উপরে হামলা করে দিয়েছে। এবং এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে কি করবে, তার জন্য 2 সপ্তাহ সময় তিনি নিয়েছেন। সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই 2 সপ্তাহ সময় তিনি নিয়েছেন, এই 2 সপ্তাহের মধ্যেই তিনি অতর্কিত হামলা করে দেবেন। 2 সপ্তাহ পর তিনি জানাবেন এমনটা নয়, 2 সপ্তাহ সময় বলে এর মধ্যেই তিনি হামলা করবেন। আর ঠিক সেটাই সত্য হলো। দর্শক ব্রেকিং নিউজ, আমেরিকা শেষমেশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো উপরে হামলা চালিয়েছে। আর এই খবর সবার আগে পৃথিবীকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি এই বড় তথ্যটি প্রকাশ্যে এনেছে। এটি ডোনাল্ড ট্রাম্পের টুইট, সুতরাং একদম ভেরিফাইড শিওর নিউজ। ডোনাল্ড ট্রাম্প নিজে এবং হোয়াইট হাউসও জানিয়েছে এই হামলার ব্যাপারে। ট্রাম্প নিজেই বলছেন যে আমরা সফলভাবে ইরানে থাকা 3টি বড় বড় পারমাণবিক সাইট ধ্বংস করে দিয়ে এসেছি। আর এই 3টি সাইট হচ্ছে ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই 3টি সাইটে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ছিল, যেগুলো এখন আমেরিকার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। মানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সফলভাবে তীব্র বোমাবর্ষণ চালিয়ে ইরানের আকাশ সীমা ছেড়ে এখন বর্তমানে বেরিয়ে এসেছে। আর এই বোমাগুলো মূলত ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো সেখানে টার্গেট করার জন্যই ফেলা হয়েছে। আমেরিকার বিমানগুলো এখন সম্পূর্ণ নিরাপদে ইরানের এলাকা ত্যাগ করে নিজেদের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। তিনি আমেরিকান এই সোলজারদেরকে যোদ্ধা বলে উল্লেখ করেছেন ওনার সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি বলছেন যে বোমারু বিমান চালানো পাইলটদের আমরা যোদ্ধা হিসাবে অভিহিত করছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তিনি নিজের সেনাবাহিনীর প্রশংসা করে বলছেন বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এই কাজ করতে পারত, শুধু আমরাই পারি এবং আমরাই করেছি। সবশেষে তিনি বলছেন এখন শান্তির সময়, ধন্যবাদ এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য। বন্ধুরা, এটা বলা যায় যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত এই যুদ্ধে হওয়া সবচেয়ে বড় ঘটনা এইবার ঘটলো। আমরা আগেই জানিয়েছিলাম যে এই হামলা এই যে 1-2 সপ্তাহ পরে হবে বলে বলা হচ্ছে, এটা আসলে একটা নাটক ছিল, একটা ফাঁদ ছিল, যে ফাঁদে ইরানকে ফেলার চেষ্টা করা হয়েছে। আর এই মুহূর্তে এই হামলার বিষয়ের কোনো ছবি সামনে আসেনি, ধীরে ধীরে তথ্য আসছে। এখন দেখার বিষয় হলো ইরান কি প্রতিক্রিয়া দেখায়। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে যোদ্ধা হিসাবে আখ্যা দিয়েছে এবং বলছে যে দুনিয়ার অন্য কোনো সামরিক বাহিনী যেটা করতে পারে না সেটা আমরা করেছি এবং এখন শান্তির সময়। মানে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো উড়িয়ে দেওয়ার পর এখন তিনি শান্তির সময় হিসাবে মনে করছেন। তো দেখার বিষয় হবে ইরান ঠিক কি প্রতিক্রিয়া দেয় এখন ইসরায়েল বা আমেরিকাকে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যা লিখেছে সেটা আমি হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, উই হ্যাভ কমপ্লিট আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 nuclear sites in Iran, including Fordo, Natanz and Isfahan. All planes are now outside of Iran airspace. A full payload of bombs was dropped on the primary site. Fordo, all planes are safely on their way home. Congratulations to our great American warriors. There is not another military in the world that could have done this. Now is the time for peace. Thank you for your attention to this matter. এটা ডোনাল্ড ট্রাম্পের টুইট ছিল এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের টুইটের সাথে হোয়াইট হাউসও বিষয়টি পরিষ্কার করেছে। হোয়াইট হাউস বলছে, উই হ্যাভ কমপ্লিট আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 nuclear sites in Iran, including Fordo, Natanz and Isfahan. All planes are now outside of Iran airspace. A full payload of bombs. ফুল পেলোড মানে ভরে ভরে গোলা বারুদ নিয়ে যাওয়া হয়েছে, একটা দুটো বোম ফেলা হয়নি। ফুল পেলোড অফ বম্বস মানে বলা হচ্ছে যে ফাইটার জেটগুলোতে ফুল বড় বড় বোমা নিয়ে গিয়ে ফেলা হয়েছে। ফুল পেলোড অফ বম্বস ওয়াজ ড্রপেড অন দ্য প্রাইমারি সাইট ফার্দো। ফার্দোকে মূল লক্ষ্য বানানো হয়েছে কারণ ফার্দোই ইরানের সবথেকে বড় পারমাণবিক ঘাঁটি। অল প্লেনস আর সেফলি অন দেয়ার ওয়ে
হোম। দর্শক, আরও যে দুটি ছবি আমি এখানে আপনাদেরকে দেখাতে চাই, খুব মনোযোগ দিয়ে দেখার বিষয়। কারণ ট্রাম্প এখন এই হামলার পর দেখতে পাচ্ছেন হোয়াইট হাউস সহ ডোনাল্ড ট্রাম্প দুদিক থেকেই পোস্ট এসছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ইন দ্য সিচুয়েশন রুম। 21শে জুনের খবর দেখছেন আপনারা, মানে মধ্যরাতের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন দ্য সিচুয়েশন রুম, দেখতে পাচ্ছেন সামরিক কর্মকর্তাদের সাথে সিচুয়েশন রুমে এখন ডোনাল্ড ট্রাম্প খুব গভীরভাবে চিন্তায় রয়েছে যে পরবর্তী ইরানের প্রতিক্রিয়া কি হয় সেটা দেখার জন্য। এবং ইরান প্রতিক্রিয়া দিলে নিশ্চিতভাবে আমেরিকাও আবার প্রতিক্রিয়া দেবে। সুতরাং এই যুদ্ধ আজ থেকে আবারও একটা নূতন মোড় নিতে শুরু করলো। এতদিন পর্যন্ত এই গত 8-9 দিন ধরে এই যুদ্ধ যেভাবে চলেছে, আজ থেকে এই যুদ্ধের রং রূপ সব বদলে গেল। সুতরাং আরও আপডেট দেখার জন্য একটু অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমরা আপনাদের জানাবো যে এখন ইরানে কি চলছে, কিভাবে কোথায় হামলা হয়েছে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি। পারলে ভিডিওটিকে শেয়ার করুন, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যান। ধন্যবাদ আপনাদের সকলকে।